আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখবো সেটা আমরা অনেক সময় চিন্তা যে ইউটিউব থাম্বনেইল মানে আমরা তো টাইপোগ্রাফি পারি, বাট এই যে থাম্বনেইলে যেসব টাইপোগ্রাফিগুলো রয়েছে যে এটা টোটালি একটা কম্বিনেশন, এটা আমরা কীভাবে করবো? অনেক সময় আমরা চিন্তা করি যে আসলে এটা কীভাবে করবো, বা আমার দ্বারা হবে কিনা, বা আমি পারবো কিনা, টাইপোগ্রাফিও না পারে, বাট এটার জন্য কীভাবে করবো? এইগুলো যদি ভালোভাবে খেয়াল করেন দেখেন আসলে খুব মিনিমাল ডিজাইন, খুব অসাধারণ, একদম খুব সহজে কাজ করা যায়। তো চলেন আমরা আজকেই একটা এই থাম্বনেইল বানাই, তাহলে হয়ে গেল। থাম্বনেইল সাইজ আমরা জানি, যারা জানেন না তারা জেনে নেবেন। যেমন থাম্বনেইল সাইজটা আমি দেখে দিচ্ছি। থাম্বনেইল সাইজ আপনি যদি ইউটিউবে আপনি যদি ফটোশপে যান, এখানে নিউ ফাইল নেওয়ার সময় কিন্তু এখানে থাম্বনেইলটা আসে, যেমন হচ্ছে যে ফিল্ম অ্যান্ড ভিডিও, এখানে বলে দিচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে হাই রেজলিউশন, যেটা হলো 1080 এর জন্য হচ্ছে আপনার 1920x1080, 1920x1080 সাইজ নিলে কিন্তু হয়ে যাচ্ছে। অলরেডি এখানে আছে 1920x1080, ওকে। আর ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট নেম টিয়ার। এই হচ্ছে মূলত আমার থাম্বনেইলের সাইজ। এখন হচ্ছে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে যেই ছবিটা দেবো আমি ছবিটা দেবো। তো আমি ছবিটা নিচ্ছি, ফাইল ওপেন, আমি এই ছবিটা দিয়ে থাম্বনেইল বানাবো। তো এই ছবিটাকে আমি প্রথম হচ্ছে যেটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ সবাই করতে জানি, যে আর যদি না জানেন তাহলে হচ্ছে যদি আপনার 2020 সফটওয়্যার ইনস্টল থাকে ফটোশপ, তাহলে আপনি হচ্ছে অবজেক্ট সিলেকশন থেকে করতে পারেন। আর যদি 2020 না থাকে তাহলে আপনি কুইক সিলেকশন দিয়ে করতে পারেন। তো আমি আপাতত অনেকের না থাকতে পারে, সেই জন্য কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করে দেখাচ্ছি। কেমন? এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে আপনি কুইক সিলেকশন দিয়ে এবার সিলেক্ট না করে এই কুইক সিলেকশন টুল নেওয়ার পরে এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট অপশন থাকে, জাস্ট ক্লিক করলে আপনার সাবজেক্টটা অটো সিলেক্ট হয়ে যাবে। এটা আপনি করতে পারেন। দেখেন একটু অপেক্ষা করি আমি, এই যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ছবির এখানে ভিউতে গিয়ে এখানে যাবেন, গিয়ে ওভারলি এই লাল কালারটা দেবেন, তাহলে আপনি বুঝতে পারেন ছবিটা ক্লিয়ার হচ্ছে কিনা। এরপরে এখান থেকে অপাসিটি অনেক সময় কম থাকে, আপনি এখানে অপাসিটি বাড়ায় দেখবেন, তাতে করে আপনি বুঝতে পারেন আপনার এখানে ছবিটা কতটুকু নিখুঁত হচ্ছে। যেমন এখানে দেখেন মোটামুটি নিখুঁত হচ্ছে বোঝা। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু জায়গায় নিখুঁত নেই, আমি সেটাকে নিখুঁত করবো, যে এই জায়গায় নিখুঁত নেই, ঠিক আছে। যেন এই যে চুলের এইখানে কিছু কিছু জায়গায় আপনার এই যে একটু কালার হয়ে গেছে। তো এখানে আপনি রিফাইন এজ ব্রাশটা নেবেন, ব্রাশটা নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করেন, এই যে এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, তাহলে চুলগুলো আপনার নিখুঁত হয়ে যাবে। ওকে, এই হালকা হালকা একটু করে ক্লিক করবেন, এই যে চলে গেছে। আপনার বলা বাহুল্য যেটা সেটা হচ্ছে আপনার ছবির রেজলিউশন যেন ভালো থাকে, হাই রেজলিউশন থাকে, তাহলে আপনার কারিটা নিয়ে ঝামেলা করতে হবে না। কেমন? ওকে, এরপর হচ্ছে আমার মোটামুটি বাকি ওভারঅল ঠিক আছে, কারণ ছবির রেজলিউশনটা ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল, এই জন্য এটা হয়েছে। এরপর আমি যেটা করব আর একটু নিখুঁত করার জন্য এখানে হচ্ছে শিফট এইজ, এটাকে মাইনাস করে দিবে হালকা, দেখো -3 পয়েন্ট দিচ্ছি, 3% -3% দিয়েছি। এবং চেক কন্ট্রাস্টে একটু কাজ করব, 2% কন্ট্রাস্ট দিলাম, রেডিয়াস দিলাম আমি ধরেন 1 পিক্সেল। আপনি আপনার নিয়ম মতো দিতে পারেন, তবে একটু যত কম দিতে পারেন, ঠুস করে টান মারবেন। আপনি দেখবেন এইটুকু দেওয়ার পরে এখানে কতটুকু পারফেক্ট হয় সেটা দেখবেন, সেটা দেখে আপনি ওকে করে দিবেন। এখন আপনার ছবিটা এই মোট এই যেটুকু কাজ করা দরকার কাজ হয়ে এরিয়া সিলেক্টন আছে। সিলেক্ট থাকার পরে যেটা করবেন সেটা হচ্ছে লেয়ার মাস্ক, ব্যাস লেয়ার মাস্ক হয়ে গেছে। ওকে, ছবিটা আমি লেয়ার মাস্ক করার পরে এখন হচ্ছে এই ছবিটা আরেকটা বিষয় বলে রাখি, আমরা সবসময় যে কোনো ছবি কাজ করার আগে যদি আপনার কম্পিউটার কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে ছবিটাকে অবশ্যই অবশ্যই স্মার্ট অবজেক্ট করে নেবেন। তা আমি স্মার্ট অবজেক্ট করতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি একটা কাজ করবো, কন্ট্রোল জে কপি করেছি, এখান থেকে ডিলেট লেয়ার মাস্ক করলাম। এবার হচ্ছে ডিলেট লেয়ার মাস্ক, ডিলেট লেয়ার মাস্ক। এবার হচ্ছে ছবিটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবার এই যে নিজের যেটা লেয়ার করেছি এখান থেকে এই লেয়ারটা কপি করা যেতে পারে, জাস্ট এই মাস্কিংটাকে সিলেক্ট করলাম, অল চেপে টেনে এখানে ছেড়ে দিলাম, দেখেন এটা মাস্ক হয়ে গেছে। ওকে, তো আমি স্মার্ট অবজেক্ট ছবিটাকে মাস্ক করা অবস্থায় এটাকে আমি আমি যেটা এই মুহূর্তে যেটা থাম্বনেইল সাইজ নিয়েছি এখানে নিয়ে আসি, প্লেস করে দিলাম, ডান। এখন ধরেন ছবিটাকে আমি প্রথম টার্গেট করছি এরকম থাকবে, একেবারে বড় থাকবে এই ছবিটা প্রথম, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো, আমি আরেকটু বড় করব। ওকে, এরপর এটাতে আমি এই মেন ছবিটা রাখবো, কন্ট্রোল জে কপি করেছি উপরে, এটাকে আবার ছোট করে দিব আমি। আর স্মার্ট অবজেক্ট এই জন্য দিয়েছি, ছবি তখন বড় ছোট করলে আপনার রেজলিউশন কোনো পরিবর্তন হবে না, এই জন্য হচ্ছে মূলত হচ্ছে রেজলিউশন বেড়ে দেওয়া, আর কিছু না। রেজলিউশন বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে একটাই। ওকে, আমি এই ছবিটা দিলাম, দেখেন নিচের ছবিটা এমনিতেই দিয়েছি আমি,
তো এখানে আমি এখন যেটা করবো, যেহেতু আমার মূলত থাম্বনেলটা হবে, আমি যেটা করবো সেটা হচ্ছে আমার থাম্বনেলে যে নামটা থাকবে, গজলের নাম হচ্ছে মদিনার পথে। তা আমি এখন মদিনার পথে, যেহেতু আমি মদিনার একটা সিনারি নিতে পারি বা আরব দেশের একটা সিনারি নিতে পারি, তা আমি লিখি মাদিনা। দেখি ওখানে এই যে মদিনার একটা সিনারি, আপনি এখান থেকে যে কোনো একটা সিনারি দিতে পারেন। তো দেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে সিনারিটার জন্য এটার সাথে ম্যাচিং হয়, সুন্দর একটা সিনারি দিবেন। আপনি যেভাবে সেভাবে দিলে হবে না। অথবা মদিনার পথে যেহেতু আপনি মরুভূমির সিনারি নিতে পারেন, যেমন মরুভূমির যে আরব দেশে যে মরুভূমিটা আছে, আপনি মরুভূমিও নিয়ে এখানে দিতে পারেন। অর্থাৎ আপনি কনসেপ্টটা এমন দাঁড় করুন যারা তৈরি এইটা ম্যাচিং হয়। ঠিক আছে, আমি এই সিনারিটা নিয়ে আপাতত করে দিচ্ছি। কপি করলাম এখান থেকে, কপি ইমেজ এখানে করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম। এটাকে আমি বড় করব থাম্বনেল অনুপাতে। এটাকে আমি যেহেতু মদিনা দেখার জন্য আমি এটাকে হরিজন্টাল করে, যাতে মদিনাটা এই পাশে পড়ে দিয়ে দিলাম। ছবিটাকে আমি নিচে নামালাম, না পরে একদম নিচে দিয়ে দিলাম। এবং এই ছবিটাকে আমি ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করবো। এখান থেকে আমি দেখবো ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করলে কোনটা দিলে আমার জন্য পারফেক্ট হয়, আমি সেই মতো এই ছবিটা করে দেবো। আমার কাছে এইটাই ভালো লাগছে, অথবা আরও আছে যে মোডটা আপনার ভালো লাগে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। না দিলেও সমস্যা না, মানে আমি আমার নিয়মে দিচ্ছি। অনেকে প্রশ্ন করে যে স্যার এটা কীভাবে হচ্ছে, এই জন্য দেওয়া আর কি, আর কিছু না। বাট আপনি এটা না দিলে কোনো সমস্যা নাই। লুমিনাসিটি, আমি লুমিনাসিটিটা ব্যবহার করলাম, এখান থেকে অপাসিটি একটু কমাই দিলাম ছবিটাতে। ওকে, এবং এইখানে যে বিষয়টা, এখন মদিনাটা একদম ক্লিয়ার দেখা যায়। আমি চাচ্ছি না মদিনাটা কোনোভাবে ক্লিয়ার দেখা যায়, এটাকে আমি কিছু কাজ করবো মদিনাতে। তা আমি কি কাজ করছি, এই ছবিটার উপরে বসাবো। আমি এখানে ব্লু লাইটিং নিলাম। খেয়াল করবেন, আপনি আপনার মতো করে দেওয়ার ট্রাই করবেন, যেটাই ভালো লাগে সেটাই ব্যবহার করবেন। ওকে, আমি যেটা দিচ্ছি সেটা ব্যবহার করতে হবে এমন কোনো বিষয় নয়। ঠিক আছে, আমি এটা কপি করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লেগেছে, পেস্ট করলাম। এটাকে কন্ট্রোল টি, আমি লাইটিংটাকে ভার্টিক্যালি করলাম। ওকে, এবার আমি লাইটিংটাকে যেটা করবো এখান থেকে, তাও ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দিব। আমি দেখি ব্ল্যান্ডিং মোড কোনটা দিয়ে সবচেয়ে আমার ভালো লাগে, আমি সেটা দেখবো। ওকে, আর কাছে এইটা ভালো লাগতেছে। ঠিক আছে, এবং এই লাইটিংটা আমি একদম সবার উপরে দেবো, যাতে এই ছবিটা তো পড়ে। ঠিক আছে, দেওয়ার পর আমি এখানে লেভেলটা বাড়াই দিব। লেভেলটা বাড়া দিচ্ছি এখানে। ঠিক আছে, এটুকু দিলাম। দেওয়ার পর আমি এটাকে আর একটু করতে পারি, এবং এখানে যেভাবে আছে আমি এটাকে ফিল্টার ব্লার, একটু গসিয়ান ব্লার করে দিচ্ছি। এতে করে আমার এই যে কাজগুলো আরেকটু হয়তো নিখুঁত টাইপসের হতে পারে। ডান দিলাম। ঠিক আছে, এবং এই ছবিটাতে আমি আবার যাব, কন্ট্রোল এল, লেভেলটা চেঞ্জ করে দিব, একটু বাড়া দেবো, যাতে ডিটেলসগুলো একটু ফুটে ওঠে এই জন্য। ওকে, এবং এই ছবিটাতে আমি সেমভাবে কাজ করতে পারি। এটা এখান থেকেও করতে পারি, অথবা এখান থেকে গিয়ে লেভেলটা বাড়া দিতে পারি। লেভেল ওকে, ব্যাস। এবং এই ছবিটাতে আমি সেমভাবে কাজ করব। এই ছবিটাতে উইন্ডোজ লেভেল, এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এখানে প্রত্যেকটা যখন আপনি কাজ করবেন এগুলোতে আপনি অবশ্যই ক্রিয়েট ক্লিপিং মাস্ক করতে হবে, যেন এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আমি ক্লিপিং মাস্ক করিনি। ওকে, তখন ছবির উপরে জাস্ট কাজটা হবে। ওকে, এখন এবার যেটা করবো, এই ছবির পিছনে কিছু কাজ করবো আমি। তো ছবির পিছনে কাজ করতে হলে আমি এইখান থেকে এই ছবির এটার উপরে কাজ করবো। আমি এখানে নিলাম, এর আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নেব। এক্স্যাক্টলি আমি নিচ্ছি, আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, অথবা ব্যাকগ্রাউন্ড নিজেও বানাইতে পারি। আমি কপি করলাম এটাকে, এটা ছবির নিচে, এই ছবিটার নিচে দেবো, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এটাকে এইখানে দেবো, আমি ঘুরালাম। ওকে, এটা দেওয়ার পরে আমি এখান থেকে এবার দিয়ে দেখি কোনটা দিলে বেটার, মাল্টিপ্লাই বা আমার কাছে মাল্টিপ্লাইটা ভালো লাগছে। তো মাল্টিপ্লাই যেহেতু ভালো লাগছে, এখানে আরেকটা কাজ করবো আমি, মাল্টিপ্লাই অথবা যদি স্ক্রিন মোড দিই, লাইটেন স্ক্রিন ওভারলেটা বেটার। এরপর আমি এইখানে যেটা আছে এটা আমি লেয়ার মাস্ক করে এদিক থেকে মুছে দেব।
মনে রাখবেন আমি যে এখন এবার যেভাবে করছি সব যেভাবে করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না, আপনি আপনার মতো করতে পারবেন। আমি এখানে গ্রেডিয়ান দিয়ে জাস্ট এটার অংশটুকু মুছে এদিকে রাখলাম, কেমন? এবার এই ছবিটার নিচে আমি একটু কাজ করব, আউটার গ্লো। আউটার গ্লোটা আমি এখান থেকে স্ক্রিন মোড আছে, কালারটাকে আমি নীল দিয়ে দিলাম। ওকে ওকে, সাইজটা একটু বাড়াতে পারি আমি। তাহলে এই ছবিটার পিছনে একটা লাইটিং একটা ভাব আসলো। ওকে, এটাকে আরেকটু এদিক ছাড়াইতে পারি। এখন যদি চাই যে এই যে এখানে লাইটিং আছে, লাইটিং এদিকে বন্ধ করতে, সেটাও আমরা করতে পারবো। আবার তো আমরা বন্ধ করছি না, এটুকু রাখলাম। এটার উপরে এবার আমি কাজ করবো। তো মদিনার পথে আমি টাইপোগ্রাফিটা ইলাস্ট্রেটর থেকে নেব। এখানে অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, আমি টাইপোগ্রাফিটা করে নিই আগে। ফাইল, নিউ। ওকে, তো নর্মালি টাইপোগ্রাফি করব, যে আমরা যেরকম অনেকেই নর্মালি টাইপোগ্রাফি করি, আমি সেমভাবে নর্মালি টাইপোগ্রাফি করি। ব্লো ব্রাশ নিই। ওকে, তো আমি এখানে নিলাম, ব্রাশটাকে বড় করলাম। আপনার চাইলে এটাকে আরো সময় দিয়ে আরো সুন্দর করতে পারেন, কোনো সমস্যা নাই। কেমন? আমি জাস্ট এটা করছি। মদিনার পথে, হ্যাঁ, ওকে। তাহলে মদিনার পথে এবার আপনি কোথায় বসাবেন এটা? আপনি চাচ্ছেন যে এইখান দিয়ে এটাকে একটু এটার ভিতরে দিয়ে দিবেন, এটাকে। তো আপনি এখানে চাইলে এইভাবে বসাতে পারেন, অথবা এইখান দিয়ে একটু ভিতরে দিয়ে এইভাবে করতে পারেন। দিলাম আমি। তো এখানে এই মানে একটার সাথে একটা যেন লেগে থাকে, এই অবস্থার জন্য করেছি। তো আমি এই শূন্যটাকে, গোল্লাটাকে আমি একটু বড় দিলাম, টার্গেট করলাম যে বড় থাকবে, বা এটাকে এখান থেকে আপনি ইলিশ টুল দিয়ে নিতে পারেন। তো বড় করলে আপনি কি করতে হবে, এটাকে একটু এই যেহেতু আছে, থটাকে একটু নামাই দিলাম, আমি এদিকে চাপা দিলাম, ঠিক আছে। এবং চাপা দেওয়ার পর এইখানে এক আটটাকে আরেকটু এদিকে চাপাবো। আমি এটাকে আরেকটু এদিকে নিলাম, এটা লক করে দিই আগে। ওকে, জাস্ট আমার একটা এডিট করছি না, নর্মালি একটা এডিট দিয়ে আমি কমপ্লিট করে দিচ্ছি। কেমন? এটাকে আরেকটু এদিকে দিলাম, তাহলে হচ্ছে মদিনার। তো মদিনার মধ্যে আমি চাচ্ছি ঢটা উপরে থাকবে, তাহলে ধটা এখান থেকে কাটবে, পর থেকে কেটে যাবে। তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম, আমি পয়ের কিছু অংশ কেটে দেবো। ওকে ওকে ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে থেকে আমি এই অংশটা ফেলে দিলাম, পয়ের। ওকে, ফেলা দিলাম, তাহলে কেটে গেল ওকে। তারপরে হচ্ছে এবার এই যে এখানে
যে শূন্যটা থাকবে উপরে, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এদিকে একটু বড় করলাম, তাহলে একটু কাটতে সিস্টেমভাবে কাটবে। ওকে, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তাহলে মদিনার পথ আমি এটুকু রাখলাম। কিন্তু আরেকটা বিষয় দেখা দরকার ছিল আমার, এটা সেটা হচ্ছে আমি এখন কাটলাম না কেটে একটা কাজ করি, যে এইখানে আরেকটু এটা গ্যাপ একটু বেশি হয়ে গেছে, তো এটা আমি একটু কমাই। ওকে, 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 তো এটাকে আমি একটু এদিকে সরাবো। আমি এটাকে লক করি, আপাতত লক করলাম। এখান থেকে আপনি এটাকে আমি লক করে এইটুকুটাকে আমি একটু এদিকে চাপালাম। তারপরে এখানে আবার এই বিষয়টা একটু খেয়াল করেন, এই বিষয়টাকে একটু আবার ইয়ে করা দরকার। ওকে, এটাকে আরেকটু নামাই দিলাম, এবং এই যে ময়ের বিষয়টাকে আরেকটু এদিকে চাপা দিলাম, তাহলে আর জামিনের নাম। ওকে, তাহলে এখানে এই একটা ভিতরে একটা সঠিকভাবে গেল, এবং এটাকে আমরা একটু নামা দিতে পারি। এখানে এটাকে আপাতত ফেলে দিই, আমি এটাকে ছোট্ট করে টানি আমরা, এখান থেকে আমরা এভাবে দিলাম, কেমন, অথবা এটাকে এভাবে টানলাম, কেমন। তো এখানে যেটা আছে অতিরিক্ত এটা ফেলে দিই, না, তাহলে মদিনার ফতে, ঠিক আছে। এবং এটাকে একটু ঠিক করে নিলাম। ঠিক করে নিলাম, ওকে, এ হচ্ছে ব্যাপার। আমি আর কিছু করব না, এইটাকে নিয়ে আমি ওখানে বসে দেব। তো এইখানে যেটা করছিলাম আমি, ওই যে এখানে রসুকেরটা কাটবো বলছিলাম, তো এটা কাটি দিই, এটা এখানে থাকবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটু এখানে দিয়ে থট থেকে কাটি ফেলবো, তাহলে থটা মোটামুটি আলাদা থাকলো, এই যে আলাদা হয়ে গেল, ঝামেলা আর নাই। এবার হচ্ছে আমি এটাকে ফুলটাকে ধরলাম, কন্ট্রোল এক্স কাট করলাম। এখানে একটা বিষয় যে এখানে আবার এটা লেগে গেছে, এটা চাইলে আপনি এটাকে একটু উপরে তুলে দিতে পারেন, বা থটাকে উপরে তুলে দিতে পারেন, তাহলে এখান থেকে আকার থেকে একটু কাটি ফেলা দেন, এই যে থটা উপরে উঠে যাক। ওকে, ঠিক আছে, ফুলটা ধরলাম, কন্ট্রোল এক্স কাট করলাম, ফটোশপে গেলাম, কন্ট্রোল বি পেস্ট করলাম, শেপ লেয়ার, ওকে ডান, মদিনার পথে। এরপর আপনি এখানে মদিনার পথে দেওয়ার পরে আরও কাজ করবেন, যেটা হচ্ছে সেটা আপনার এই যেসব বিষয়গুলো দেওয়া দরকার, যেমন অনেক সময় শিল্পীর নাম লেখে, আরও কিছু লিখে থাকে, সেগুলো আপনার মতো করে করবেন। আমি এখানে এবার এই ছবিটা বাদ দিয়ে বাকি এই সবগুলোকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি, গ্রুপ করার পর আমি দেবো এখান দিয়ে মদিনের হালকা দেখা যাবে, এই দিকে সাদা টাইপ ছড়ে যাবে, জাস্ট করে আমরা যাতে করে এই লেখাটা ফোকাসিং হয়। অথবা এখানে আরও কিছু কাজ করা যেতে পারে, যেমন আপনি এখানে এবার একটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে এখানে আপনি এবার কাজ করলেন, যেমন একটু ব্লু টাইপসের, ওকে, এই যে এটাকে স্ক্রিন মোড দিয়ে দিলেন, স্ক্রিন মোড, ওকে। এরপর হচ্ছে এখানে একটু সাদা নিলেন, ছোট করলেন, ওকে। তাহলে এখানে এই জিনিসটা আপনার কি হলো, সুন্দরভাবে ফুটে উঠলো। ওকে, তাহলে মদিনার পথে লেখাটাকে আপনি এবার আরো বড় করলেন, মানে এটা মূলত ওভারঅল কত হচ্ছে, এটা যেন লেখাটা মদিনার পথে লেখাটা যেন ফুটে, এই জন্য এই কাজটা করে দিলাম। এখন মদিনার পথে এইখানে এই লেখাটা কি কালার দিলে সুন্দর লাগতে পারে, যে আমার এই জিনিসটার কপি করি, কন্ট্রোল যে সবার উপরে দিই, এটা লেনিয়ার ডট ছিল, নর্মাল করে দিলাম, নর্মাল করে এটাকে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এতে করি মদিনার পথে এই ইফেক্টটা এসে গেল। এসে যাওয়ার পর আমি কি করলাম, এটাকে আর একটু ছোট করলাম, ঠিক আছে। এটা কিন্তু ওই কালারটা ছিল, আমি কিছু করি নাই। এবার জাস্ট নিচের লেখাটাকে ধরলাম, ধরে ইফেক্ট থেকে ব্যাবেলন অ্যাম্বুশ, ব্যাবেলন অ্যাম্বুশ করার পর এখানে একটু পরিবর্তন এসেছে, দেখেন একটা পরিবর্তন এসেছে। আমি এখানে এটাকে ডেপথ ঠিক আছে, লাইটিংটা একটু বাড়াই দিতে পারি। এইখানে আমি লাইটিংটা এদিক থেকে দেবো, যেহেতু আমার লাইটিংটা এদিক থেকে আসছে, তাহলে আমি এটাকে এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, এদিকে দিয়ে দিই, দেখেন এখন লাইটিংটা ওদিক থেকে। এতে করে কি হবে, এই লেখাটা এটার সাথে ম্যাচ হবে, মানে এটার যে রিয়েলিটি যেটা, সেই জিনিসটা এখানে ফুটে উঠবে। দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা টেক্সচার ব্যবহার করবো।
এই লেখাটাতে মনে আছে আপনার টাইপোগ্রাফিতে আমরা দিয়েছিলাম, প্রথম আমি দানাগুলোকে ছোট করলাম, এরপর হচ্ছে আমার শ্যাডোটাকে পারফেক্ট জায়গায় নিয়ে আসবে। ওকে, ডান। ঠিক আছে, এবার যেটা করবে সেটা হচ্ছে আমি লিখার নিচে একটা আউটার গ্লো দেবো, ইফেক্ট আউটার গ্লো। গ্লোটা আমি সাদা দেব, সাদা। ওকে, দেখেন সাদাতে আউটার গ্লো আছে, আমি গ্লোটাকে একটু কমাই দিলাম, এখান থেকে একটু সাইজটা আরো কমাই দিলাম। ওকে, স্ক্রিন মোড ঠিক থাকে, ডান। তাহলে এখানে এবার লেখাটা থাকলো আমার, এবং আমরা অনেক সময় দেখেছি যে নিচে কিছু লেখাজোখা থাকে। এরপরে যদি আপনি এখানে অন্য কিছু দিতে চান, যেমন আপনি চাচ্ছেন যে লেখাটা গোল্ডেন দিবেন, আপনার পছন্দ গোল্ডেন, তো এখানে আগে দেখতে হবে গোল্ডেনটা ম্যাচিং হবে কিনা। দেখি আমরা গোল্ডেন আমরা দিই, দেখি তো, রিসার্চ করবেন বিভিন্ন কালার, গোল্ডেন, গোল্ড, এই যেমন গোল্ড দিয়ে দেখতে পারেন আপনি এখান থেকে। জাস্ট এখানে এই গোলটা বসা দিতে পারি, দেখেন এই যে আমরা অনেক সময় চিন্তা এটা বসা যাবে কিনা। হ্যাঁ, বসানো যাবে, এটাকে বসায় আমরা কপি করলাম, এখানে গেলাম, লেয়ারে গেলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম, এই জায়গায় আনলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, গোল্ডেন হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা দাদা কিন্তু ভালো লাগছে না মোটায়, আমার কাছে ভালো লাগছে না। আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিলাম। যে গোল না দিতে চান, এটাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওকে ফিল্টার, ব্লার, মোশন ব্লার দিতে পারেন। মোশন ব্লারটা এইভাবে যেহেতু ঠিক ছিল, এভাবে করে আপনি এখানে বাড়া দিতে পারেন মোশন। আমার কাছে মোটামুটি এটা টোটালি ভালো লাগে নাই, আমার কাছে আগেরটা বেটার মনে হচ্ছে, ব্লু ম্যাচিং। ঠিক আছে, এরপর আপনি এখানে অনেক সময় যে কিছু টেক্সট থাকে, টেক্সটগুলো বসা দিলেন আপনি। ওকে, এখানে কালো কালার দিলেন, সাইজগুলো একটু বড় করে দিলেন, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। আর এই ছবিটা আপনি চাচ্ছেন এইদিকে একটু মিক্স করে দিবেন, এদিকে যেন না দেখা যায়, তা আপনি সেটাও করতে পারবেন। আমি ছবিটাকে ধরি, বা ছবিটা একটু যদি ক্লিয়ার দিতে চান, এই যে একটু দিলেন, ডান। এরপর ছবিটাকে যেটা করবেন, যদি এই দুটোকে গ্রুপ করেন, কন্ট্রোল জি, গ্রুপ করার পর লেয়ার মাস্ক নেন, এদিক থেকে একটু মুছে দেন, লেয়ার মাস্ক, এই যে ব্যাস, এখান দিয়ে মুছে গেল, এখান দিয়ে আর না ছবিটা, কেমন? ওকে, না তাহলে এটা এটার সাথে ম্যাচ হয়ে গেল। এবং আমরা এইটাকে একটা কাজ করছিলাম, এখানে লাইটিং আর একটু বড় লাইটিং দিয়ে দিলাম, হয়েছে। এবার সর্বশেষ ফিনিশিং। এবার ফিনিশিং দিবেন আপনি কিভাবে? এখানে উপরে লেয়ারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শিফট অল্ট ই দিবেন, এটা উপরে একটা লেয়ার অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটাতে দেখেন কোনো নিচেরগুলোর কোনো পার্থক্য হচ্ছে না। যেমন আমি যদি এগুলো হাইড করে দিই, দেখেন এগুলো দেখা যাচ্ছে না, কারণ এখানে অলরেডি একটা ইমেজ তৈরি হয়ে গেছে। এই ইমেজটাতে আপনি এবার কাজ করবেন, কন্ট্রোল এম, একটু দেখবেন কীভাবে দিলে বেটার হয়। ওকে, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট লাড়াচাড়া করবেন। এবার করার পরে এখানতে আপনি ফিল্টার, আদার, হাইফাস ব্যবহার করবেন। এটা দেওয়ার পর এখানে আপনি দিবেন লিনিয়ার লাইট, ঠিক আছে। এখানে আপনি এটা ফেলে দেন, লিনিয়ার লাইট, বিফোর আফটার, ঠিক আছে। যদি একেবারে লিনিয়ার লাইটটা আরো ইয়ে করতে চান, আরেকটু কাজ করেন। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, এখানে ফটো ফিল্টার ব্যবহার করতেন, কোন কালারটা দিলে ভালো লাগবে, বা অথবা এখান থেকে ফিল্টার, আপনি এখান থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কিছু চেঞ্জ করা যায়। ক্যামেরা র ফিল্টার থেকেও কাজ করতে পারেন আপনি। সরি, এটাকে আমি আরেকটা কাজ করি, আমি এটাকে যে ইয়ে করেছিলাম, এটা দুটা কপি করি, তাহলে আর বেটার। এটাকে এবার হচ্ছে ফিল্টার, আদার, হাইপাস, এখানে একটু কমাই দিলাম, লিনিয়ার লাইন। ওখানে আপনি হাইপাসটা যতটুকু দিলে বেটার হয় খেয়াল করবেন, ওই জিনিসটা দিবেন, এর চেয়ে বেশি দিবেন। ওকে, এরপর হচ্ছে দুটাকে আমি এবার আমার কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। এবার এখানে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আপনি আবার কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে আপনি কোন কালারটা বেশি চান, আপনি এখান থেকে দেখেন, এই যে ঠিক আছে, আপনি কেমন চান দেখেন, এখান থেকে চেঞ্জ করে দিলে কিন্তু আপনার এখানে খুব দারুণভাবে পরিবর্তন হচ্ছে এবং আলাদা লুকিং আসছে, খেয়াল করেন। এই যে তারপরে এখান থেকে হচ্ছে এক্সপোজ,
এখানে হচ্ছে কার্ভ সেজন একটু, আমি এখানে দেখাচ্ছি এক্স্যাক্টলি কোনটা দিবেন সেটা আমি বলে দিচ্ছি না, আপনি দেখে থেকে দেখবেন কোনটা দিলে বেটার। যেমন আপনি এরপরে ডিটেলসে যেতে পারেন, যে শার্পিং মানে শার্প করা আরো। তা আপনি যেহেতু আমরা ওইখানে লেনিয়ার লাইট দিয়েছি, আপনি শার্পটা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ওকে, নয়েস রেডিয়াস এটা একটু বাড়াই দিলাম, কালার নয়েস। এখানে আপনি আর একটু জুম করে দেখতে পারেন যে আসলে কি হচ্ছে, এইভাবে এই যে, ঠিক আছে। এরপর হচ্ছে কালার মিক্সারে দিতে পারেন, মানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে এখানে আপনি পরিবর্তন আনতে পারবেন, খুব সুন্দর লাগবে। দেখবেন একটু পরিবর্তন হচ্ছে, আপনি যতক্ষণ না আপনার মন মতো হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করলেন, ঠিক আছে। তো এখানে মূলত যে কাজগুলো করা হয় এতগুলো ধরা হয় না, নর্মালি যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে ধরেন আপনার এই একটা হচ্ছে বেসিকটা করা হয় বেশি, বেসিক থেকে যা করার করে, ঠিক আছে, আরগুলো থেকে তেমন একটা করা হয় না। আরেকটা জিনিস গেল এটা, এই যে চেঞ্জ, তো আপনি কন্ট্রোল জেড হালকা পরিবর্তন, কন্ট্রোল শিফট জেড, এই যে কন্ট্রোল জেড কন্ট্রোল শিফট জেড। আরেকটা হচ্ছে এখান থেকে আপনার ফটো ফিল্টার, ফটো ফিল্টার থেকে আপনি এবার এখানে প্রথমে যাবেন, এটা দেওয়ার পর আপনি জাস্ট আপ ডাউন অ্যারো আপ ডাউন করে দেখতে পারেন কোনটা আপনার সবচেয়ে পছন্দ, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। ওকে, আপনি আপনার যেই কালারটা আপনার বেস্ট মনে হয় আপনি সেটা এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এই যে যেন আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে, আমি এটা রেখে দিলাম। ওকে, এরপর যেটা কন্ট্রোল শিফট আপনি আমি এবার সেভ করে দিচ্ছি, এস কম্পিউটার। এখানে যেটা যেহেতু থামলেন এটা আমি পিএনজি দিয়ে দিব, পিএনজি ডান। আমি ডেস্কটপে রাখলাম, আমি লিখলাম Y3 দিলাম, জাস্ট পিএনজি ফরম্যাট দিলাম, ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। এটা এখন আমার পিএনজিতে সেভ হয়ে গেছে। কারণ আমি চাচ্ছি এটা র ফাইলটা রেখে দেবো, মানে যাতে ওই পরবর্তীতে আবার এডিট করতে অরিজিনাল ফাইলটাও রেখে দেবো, তো রেখে দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ বাই কম্পিউটার, এই যে পিএসডি ফাইল, তো আমি এটাকে Y3, দেখেন আগেরটা ছিল পিএনজি, এখন হচ্ছে পিএসডি পিডিডি, এটা হলো আমার র ফাইল। ওকে, এটা থেকে গেলে এটাকে আমি পরবর্তীতে চাইলে এডিট টেডিট যা কিছু করার করতে পারবো। ওকে, আমি এবার ক্লোজ দিয়ে দিলাম, কন্ট্রোল ডব্লিউ, শেষ। তাহলে এই ছিল আমার কাজ। এই যে এখন আমার যেটা একটা হচ্ছে র ফাইল, আমি একটু দেখাচ্ছি। তো এ হচ্ছে আমার ইমেজ পিএনজি ইউটিউব ব্যানার, আর এ হচ্ছে আমার র ফাইল, অরিজিনাল ফাইল। এটা থেকে আমি এখন এই যে চাইলে সবগুলা বাদ দিয়ে এই যে আমি এডিট করতে পারবো, যাকে যেভাবে দরকার সেভাবে আমি এডিট করতে পারবো, বাদ দিলে বাদ দিতে পারবো। মানে যদি আমি কাজ করে ফেললাম, সেভ করে ফেললাম, ক্লায়েন্ট পছন্দ করলো না, তাহলে আমি আমার মতো করে কাজ করতে পারবো। এছাড়া আপনারা যারা গ্রাফিক্সের কোর্স করেছেন তারা এই ছবিতে আরও কিছু এডিটিংয়ের কাজ আছে, যে মিক্সার ব্রাশের কাজ আছে, যাতে করে এই ছবিতে এই ধরনের ডটগুলো না থাকে, ছবিটা যেন জীবন্ত হয়ে যায়। এটা আপনারা যারা ফটোশপের কাজ শিখেছেন বা গ্রাফিক্সের কাজ জানেন তারা এটা শিখে, তারা এটা ভালো পারবেন, আর না পারলে ইউটিউব থেকে দেখে নেবেন। আশা হচ্ছে আপনারা ভালো কিছু করতে পারবেন। তা আজ এই পর্যন্ত, এটা ছিল আপনাদের স্পেশাল ক্লাস। আসসালামু আলাইকুম।